নমস্কার, বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া নিউ কালেক্টর, অর্থাৎ হসপিটাল হাওড়া পাশেই, যেখানে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়েছে। এই রক্তদান মানুষের এক ফোঁটা রক্তে বেঁচে উঠতে পারে এক মুমূর্ষু রোগীর প্রাণ। সেই মহতি অনুষ্ঠানে এই সাফল্য কামনায় আমরা বিপি নিউজ বাংলায় হাজির হয়েছিলাম আজকের এই মহতি অনুষ্ঠানে। এই মহতি অনুষ্ঠান একে প্রাকৃতিক দুর্যোগ, সকাল থেকে নাগারে নিম্নচাপের কারণে বৃষ্টি ঝরে পড়ে যাচ্ছে। সেই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে মানুষ বা কর্মচারীরা এই জায়গায় এসে রক্তদান করছেন এবং দেহে তৈরি হয়, তাই মানুষ থেকে মানুষ ট্রান্সফার রক্ত শরীর খারাপ না হয়। 24 ঘন্টা ফেডারেশনের ঘর খোলা রইল। হাওড়া শহরে ফেডারেশন এবং কোঅর্ডিনেশন ফেডারেশন যারা করে বা অন্য রাজনৈতিক দল যারা করে, তাদের বাবা মার যদি কোনো রক্তের প্রয়োজন হয়, তাদের পরিবারের যদি কোনো রক্তের প্রয়োজন হয়, রাতের 12টা হোক 1টা হোক, আমাদের এই পবিত্র ঘরটা খোলা আছে। আমাদের তৃণমূল কংগ্রেসের ফেডারেশন হাত বাড়িয়ে রক্ত দিয়েছে। আর আজ থেকে 34 বছর আগে যারা হাত চিহ্ন আঁকতে গেলে, জোড়া ফুল আঁকতে গেলে পরে বলতো রক্ত গঙ্গা বইয়ে দেবো, তাদের জন্য আমরা প্রস্তুত আছি। যারা বলতো রক্ত গঙ্গা বইয়ে দেবো কোঅর্ডিনেশন কমিটি, তাদেরকে বলি যে তাদের পরিবারের পাশে থাকার জন্য আমরা রক্তদান শিবির করলাম। এখানে এখনো পর্যন্ত আমাদের 120 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং আমাদের হাওড়া জেলা কমিটির উদ্যোগে আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন প্রত্যেককে আমরা হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সরকারি কর্মচারীরা 1 তারিখে মাইনে পাচ্ছেন প্রতি মাসে এবং অন্যান্য যে দাবিগুলো আস্তে আস্তে আমরা সুচারুভাবে করব। তবে কেন্দ্রের এই কর্মচারী বিরোধী যে সরকার রয়েছে, জনবিরোধী যে সরকার কেন্দ্রে রয়েছে, তাদের পতনটা এলে আমরা কথা দিতে পারি, যখন আমরা পূর্ণ স্বাধীনতা পাবো, অর্থনৈতিকভাবে কেন্দ্র বঞ্চনা বন্ধ করবে, সেদিন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার 100% কর্মচারীদের পক্ষে থাকবে। আমরা এখনো আছি, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, কাজ হবে। একটা লাভ শুভেন্দু অধিকারী বলছে আমরা ক্ষমতায় এলে, বলছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা সব দিয়ে মিটিয়ে দেবো এবং যারা কন্ট্রাকচুয়াল বা আনপারমানেন্ট যারা কর্মচারী তাদেরকে পারমানেন্ট করবো। কি বলবেন? শুভেন্দুর মতো একটা হতাশাগ্রস্ত উন্মাদের কথা কোনো জবাব দেওয়ার প্রয়োজন আমরা বোধ করি না। জীবনেও কোনোদিন ওরা সরকারে আসতে পারবে না। ওটা একটা উন্মাদ, হতাশাগ্রস্ত, বিশ্বাসঘাতক পাগলা। ওই শুভেন্দু আগামী দেখবেন 26 সালের নির্বাচনের ঠিক রেজাল্ট ঘোষণার পর ওকে নগ্ন হয়ে ঘুরে বেড়াতে হবে। ধন্যবাদ। আমি দেখলাম ফিমেলের ভাবটা, রবিবারেও একটা ব্যাপার আজকে ফিমেলের ভাবটাও কিন্তু বেশি, এটা কি করে করলেন আপনারা? হ্যাঁ সত্যি তাই। আজকে 22 জনের উপরে আজকে যারা আমাদের মা যারা আছেন, তারা হচ্ছে মায়েরা, তারা রক্ত দিয়েছে। এটা একটা বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আপনারা জানেন, আমি মঞ্চেও বলেছি যে স্বামী বিবেকানন্দের একটা উক্তি ছিল যে সমাজ বা দেশ মায়েরা যত বেশি এগিয়ে আসবে, সেই সমাজ কিন্তু বৃহত্তর ক্ষেত্রে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করবে। তো আজকে সত্যি আমাদের আনন্দ লাগছে এবং আপ্লুত হচ্ছি আমরা যে আমাদের যারা ফেডারেশনের যারা মায়েরা আছে, তারাও এইভাবে আজকে এই দুর্যোগপূর্ণ দিনে
সকাল থেকে যেভাবে বৃষ্টি এবং তারপরেও তারা যেভাবে এগিয়ে এসছে সেটা সত্যিই কিন্তু আমাদের অনেক বেশি উৎসাহিত করে, এবং সেই উৎসাহ নিয়ে আমরা ভবিষ্যতে আরো ঝাঁপিয়ে পড়তে পারবো বলে এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, এই যে রাজ্য সরকারি ফেডারেশনের যে আজকে এই কর্মকাণ্ডে এখানে অনেক কন্ট্রাকচুয়াল বা আনপারমানেন্ট অনেক কর্মচারীরা আছে, মানে তাদের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়ালের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু ভেবেছেন। আপনারা জানেন যে আমাদের যে যুগান্তকারী যে গভর্নমেন্টের যে মেমো নাম্বার 9008-এর আন্ডারে তারা কিন্তু সেই পে প্রোটেকশনটা পায়। তারা 60 বছর চাকরি করতে পারে, তারা রিটায়ারমেন্টের পরে 5 লাখ টাকা বেনিফিট পায় এবং অন্যান্য অনেক সুবিধা। আজকে যে ভাতা এই যে সামনে আসবে সেখানে কিন্তু অনেকটা তারা ভাতা পাবে, অনেক কিছু সুযোগ সুবিধা আছে এবং আরো অনেক পরিকল্পনা আছে। তারা বলছে আমরা পার্মানেন্টে একটা দাবি দেওয়া করছে, ফেডারেশন কতটা এগিয়ে আছে? না, পার্মানেন্ট বলতে দেখুন আজকে বাম আমলে কি হতো, আজকে দীর্ঘ বাম আমলে এই কন্ট্রাকচুয়ালদের যাদের সেই সময় তারা যারা রিক্রুটেড হয়েছিল তাদের ক্ষেত্রে তাদের পে প্রোটেকশনের কোনো ব্যবস্থা ছিল না। তাদের ওই ডেলি রেটেড হিসাবে কাজ করা হতো, পার ডে একটা ওয়েজেস দেওয়া হতো। কিন্তু এখন তারা কিন্তু 60 বছর কাজ করতে পারবে, তারা এখন 60 বছর কাজ করতে পারবে এবং তারা রিটায়ারমেন্টের পরে একটা এককালীন যে 5 লাখ টাকা বেনিফিট এখনো পর্যন্ত তাই আছে, সেটা তারা পাবে। সুতরাং এটা একটা বড় ব্যাপার বলে আমার মনে হয়।